খুব বিপদে পড়েছেন এমন সময় কোন শ্লোকটি বললে বিপদ কেটে যাবে? শ্রীকৃষ্ণের কোন শ্লোকটি চোখ বন্ধ করে 3বার বললে সাথে সাথে ফল পাবেন, যে কোনো দুর্বিষহ সমস্যা থেকে মুক্তি পাবেন? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বিপদের সময় যখনই বুঝতে পারবেন না যে কি করবেন, তখনই শ্রীকৃষ্ণের এই শ্লোকটি বলবেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই শ্লোকটি সম্বন্ধে জানবার আগে আপনারা অবশ্যই কমেন্টে জয় রাধা কৃষ্ণের জয় অবশ্যই লিখুন। এবার চলুন জেনে নেওয়া যাক সেই শ্লোকটির ব্যাপারে। ব্যস্ত শহরের ব্যস্ততাতেই জীবনের বেশিরভাগ সময় কেটেছে শান্তনু। স্কুল কলেজের পড়াশোনা সম্পূর্ণ করে চাকরি পেতে পেতে অনেক বছর কেটে যায় তার। দিনকালের যা অবস্থা তাতে চাকরি পেতে বড় সমস্যা হয়েছিল তার, কিন্তু অবশেষে সেই চাকরিটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে। কিন্তু হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে সেই চাকরি চলে যায়। তার কোম্পানির হর্তাকর্তারা কারণ দেখায় যে এখন মন্দার সময়, তাই বেশি লোককে তারা কাজে রাখতে পারবে না। এমন অবস্থায় বড় জটিল সমস্যার সম্মুখীন হয় শান্তনু। মাসে মাসে পরিবারের খরচা বেড়ে চলেছে, দিনের পর দিন চলছে, হাতে টাকা কড়ি নেই। এই খরচ সে কিভাবে মেটাবে কিছুই সে বুঝে উঠতে পারছিল না। ধীরে ধীরে কেবল হতাশা তাকে গ্রাস করছিল। অবশেষে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সে। ভগবানকেই সে পথ দেখাতে বলে এই সকল সমস্যা থেকে বেরোনোর জন্য উপায় জানতে চায় তার কাছে। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে যেন শান্তনুর ভিতর থেকে ঈশ্বরের উপর থেকেও আস্থা চলে যাচ্ছিল। এক সময় হতাশ শান্তনু যখন তার আবছা আলোকিত ঘরে সে নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় মগ্ন ছিল, তখনই হঠাৎ তার বাড়ির ডোরবেলটি বেজে ওঠে। দরজা খুলতেই অবাক হয়ে যায় সে। তার সামনে দাঁড়িয়ে আছে তার এক পুরনো বন্ধু। অনেক বছর হয়ে গেছে শান্তনু তাকে দেখেনি। কর্মসূত্রে সে অন্য শহরে এখন নিজের ঘর বেঁধেছে, কিন্তু সে হঠাৎ এইখানে কিভাবে? শান্তনুর মনের প্রশ্ন বুঝতে পেরে সেই বন্ধুটি তাকে জানায় যে অস্থায়ীভাবে শহরে ফিরেছে। সে তার অফিসের বদলি হচ্ছে, তাই এতদিন সে যে শহরে ছিল সেখান থেকে অন্য জায়গায় তাকে শিফট করতে হবে। কিন্তু তার আগে সে একবারের জন্য নিজের পূর্বপুরুষদের ভিটে কিছু সময় কাটানোর জন্য ফিরে এসেছে। সে আরও বলে এখানে ফিরেই তার শান্তনুর সাথে দেখা করার জন্য মন কেমন করতে থাকে। তার মনে হতে থাকে শান্তনু কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে, আর সেই কারণেই নিজের বন্ধুকে সাহায্য করতে সে ছুটে এসেছে। এতদূর থেকে আসা বন্ধুকে এক কাপ চা দিয়ে শান্তনু ঘরে বসায়। চায় নিয়ে কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলার পরেই শান্তনু আস্তে আস্তে নিজের কষ্টের কথা তার সামনে বলতে থাকে। তার যত সমস্যা, চাকরি চলে যাওয়া এবং দিনের পর দিন তার খরচা বাড়তে থাকা, পরিবারের ঋণ শোধ না করতে পারা, এসবটাই খুলে নিজের বন্ধুকে জানায়। শান্তনু ছোটবেলা থেকেই জানত যে তার এই বন্ধুটির অন্তর্দৃষ্টি বড়ই গভীর। তাই তো সে এতদিন বাদে শহরে ফেরার পর শান্তনুর কষ্ট অনুভব বুঝতে পেরে ওর সাথে দেখা করতে এসেছে। শান্তনুর বন্ধুটি সত্যিই বড় আধ্যাত্মিক মানুষ ছিল। এই সকল ঘটনা শোনার পরে সে শান্তনুকে একটাই কথা বলে যে দেখ ভাই, শান্তনুর যতই সমস্যা আসুক না কেন, ঈশ্বরের উপরে বিশ্বাস হারাস না, ভগবান তো সাহায্য ঠিকই করবেন। পৃথিবী জুড়ে কত মানুষ কত সমস্যায় পড়েছে, কত সময় তাদের পরিবার পরিজন তাদেরকে একা ছেড়ে দিয়েছে, একমাত্র ঈশ্বরই তাদের পাশে দাঁড়িয়েছেন। তাই বলছি, ঈশ্বরের উপরে বিশ্বাস হারাবি না। বরং শোন, তোকে আমি একটা শ্লোক বলছি, যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবি, বুঝতে পারবি না যে কি করা উচিত বা কি করা উচিত নয়, সেই সময় শ্লোকটি 2 চোখ বন্ধ করে 3বার বলবি, দেখবি অবশ্যই ফল পাবি। আমি এ কথা বলছি কারণ আমি নিজেও এমন পরিস্থিতির মুখে পড়েছি এবং এই শ্লোকই আমার জীবন রক্ষা করেছে।
সেই বন্ধুটি চলে যাওয়ার পরে শান্তনুর মনে আবার এক শুভ শক্তির সঞ্চার হয়। সে নিজের আত্মবিশ্বাস আবার ফিরে পায়। সে প্রতিদিন ঠাকুরের পূজা করতে আরম্ভ করে, মন দিয়ে ঠাকুরকে ডাকে, বিশ্বাসের সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করে, আর সাথে চোখ বন্ধ করে 3 বার সেই শ্লোকটি উচ্চারণ করে। কিছুদিন আগেও শান্তনু ভেবেছিল যে সমস্যার কোনো সমাধান নেই, বরং পরিস্থিতি আরও কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। কিন্তু যেদিন থেকে সেই শ্লোকটি পাঠ করতে শুরু করে তার ভিতরে যেন কিছু একটা পরিবর্তন ঘটে। তখনই হঠাৎ একদিন চাকরির সুযোগ অপ্রত্যাশিতভাবে তার জীবনের দরজায় টোকা মারে। এমনকি তার দক্ষতা অনুযায়ী তাকে চাকরি অফার করা হয়েছিল, আর সাথে ছিল স্থায়ী আয়ের প্রস্তাব। শান্তনু বুঝতে পারে যে ঈশ্বর সত্যিই তার প্রতি মুখ তুলে চেয়েছেন। ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা শেষ থাকে না। এবার দিনাধিও শান্তনু জীবনে আসা সকল সমস্যার সাথে মোকাবিলা করতে থাকে। তার ভিতরে এক অটল বিশ্বাস কাজ করে যে ভগবান তাকে পথ দেখাবেন, যে কোনো সমস্যার মধ্যে সে পড়ুক না কেন। এই বিশ্বাস তার আত্মাকেও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, সেই শ্লোকটি হল, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্লোকটির অর্থ হল, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে আমি প্রণাম জানাই। শ্রীকৃষ্ণকে, যিনি বাসুদেবের পুত্র এবং অবতার হয়েছেন অন্তর্দৃষ্টি দেবতা, সে পরমাত্মা যিনি সকলের হৃদয়ে অবস্থিত। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি প্রণাম জানাই গোবিন্দকে, যিনি সকল ক্লেশ ও যন্ত্রণার নাশক। এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণের সাথে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যিনি সর্বশক্তিমান ভগবান এবং হিন্দু ধর্মের সমস্ত অস্তিত্বের উৎস। এই মন্ত্রটি একজনের জীবনে বিভিন্ন ধরনের যন্ত্রণা ও কষ্ট উপমোষ করে, শান্তি ও অভ্যন্তরীণ সম্প্রীতিকে উন্নীত করে বলে বিশ্বাস করা হয়। এই মন্ত্রটি জপ করলে এটি নেতিবাচক প্রভাব এবং শক্তি থেকে সুরক্ষা প্রদান করে, চারিপাশে ইতিবাচক একটি ঢাল তৈরি করে বলে মনে করা হয়। এটি একটি ভক্তিমূলক অনুশীলন হিসেবে কাজ করে। যারা এই মন্ত্রটি জপ করে তারা প্রেম ভক্তি সহকারে ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে। এই মন্ত্রটি নিয়মিত জপে মন ও চেতনাকে শুদ্ধ করে, যা আধ্যাত্মিক বৃদ্ধি এবং জ্ঞানের দিকে পরিচালিত করে। এই মন্ত্রটি আধ্যাত্মিক শক্তিগুলোকে আহ্বান করার জন্য পরিচিত, এবং যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথেই জপ করে তাদের জীবনে এই মন্ত্রটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এবার চলুন কিছু উক্তি শুনে নেওয়া যাক। জীবনে চলার পথে পথ পরিবর্তন হয়, কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরকাল অটুট থাকে। জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হল বন্ধুত্বের স্মৃতি। যারা তোমাকে ভালোবাসত যখন তোমার আশেপাশে ভালোবাসার মানুষ বলে কেউ ছিল না। দুঃখের স্মৃতি প্রতিটি মানুষের জীবনে আসে। জীবনে খারাপ স্মৃতি থাকলে কিছু ভালো স্মৃতিও থাকবে। তাই আফসোস না করে ভালো স্মৃতি মনে রেখে জীবনে এগিয়ে যান। আপনার জীবনের সমস্ত খারাপ এবং দুঃখজনক স্মৃতি পিছনে রেখে একটি নতুন আশা নিয়ে আপনার নতুন দিন শুরু করুন। কিছু স্মৃতি অবশ্যই কষ্ট দেয়, কিন্তু পুরনো স্মৃতি মনে রাখাটাই অনেক মজার ব্যাপার। সব সময় মানুষের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন না, এতে আপনার নিজস্ব ব্যক্তিত্ব থাকবে না। সাফল্য, খ্যাতি এবং সম্পদ হল ক্ষুদ্র শাখা, যা মহান ব্যক্তিত্বের একটি বড় কাণ্ড দ্বারা সমর্থিত। সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্ব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কল্পনা তাদের উভয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি মহান ইতিবাচক মানের চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই। সময়ের সাথে সৌন্দর্য কখনো ইমলান হয় না। সর্বদা নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজেকে প্রকাশ করুন। ব্যক্তিত্ব নিজেই তৈরি হয়ে যাবে। আপনার উজ্জ্বলতা অর্থ উপার্জন করতে পারে, কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হৃদয় জয় করতে পারে। মানুষের কাজ এবং উদ্দেশ্য তার মনোভাবকে সংজ্ঞায়িত করে। সময়, চেহারা, সম্পদ এবং খ্যাতি সংশোধন করার ক্ষমতা আছে, তবে এটি সর্বদা একটি আশ্চর্যজনক ব্যক্তিত্বের কাছে মাথা নত করে সময় দ্রুত চলে যায়। সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়।
সর্বোৎকৃষ্ট আয়না হল একজন পরম বন্ধু। কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।